হুম? আসসালামু আলাইকুম। বিআরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাসটা হবে। সর্বপ্রথম আজকে যেটা আমাদের শেখানোর কথা ছিল, আমরা যারা গাড়ি চালাই আমাদের কিছু নিয়ম কানুন আছে যেটা আমাদের ফলো করতে হবে। সেটা নিয়ম কানুনটা কি? আমরা ফার্স্ট অফ অল যে ভুলগুলো করি, সিট বেল্ট দেই না। এখন কিন্তু এই সিট বেল্টে কিন্তু আমাদের বাংলাদেশে বাইকে যেমন হেলমেট ছাড়া গাড়ি চালানো জরিমানা, আমাদের সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো তেমন জরিমানা। হ্যাঁ, আর বাইকে যেমন হেলমেটটা হলো সেফটি, আমাদের সিট বেল্টটা সেফটি। হ্যাঁ, এই সিট বেল্টের উপরে তোমার এখানে যেটাকে বলা হয় আমাদের যেটাকে বেরিয়ে বেরিয়ে আসে ওই ইয়ার ব্যাগ, সেই ইয়ার ব্যাগটাই আসে আমাদের সেভ করে। সেই ইয়ার ব্যাগ এটার উপরে নির্ভরশীল। এখন যদি আমরা এটা না হই, সামনে মার খাওয়ার পরে আমরা তো আগেই ঝুঁকে পড়বো, তাই না? সেফটি ব্যাগটা আসবে না, আর যদি ওইটা থাকে আমাদের এইভাবে ধরে নেবে। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো আমাদের সব থেকে আমরা ভুল করি, যে বাইকে যেমন আমরা হেলমেট ছেড়ে চালাইলে আমাদের জরিমানা হয় প্রায় দ্বিগুণ, 5 থেকে শুরু হয়, 15-20 হাজার টাকাও হতে পারে। এই সার্জেন্টের উপর নির্ভরশীল বা তোমার আচরণের উপরে। এই সিট বেল্টও সেম। আর এই সিট বেল্টটা আমরা ঠিক ঠাক দিতে পারি না। এই সিট ঠিকঠাক দেবো কিভাবে? এই যে সিট বেল্ট, প্রত্যেকটা গাড়িতে সিট বেল্ট থাকে এইখানে, প্রত্যেকটা গাড়িতে এইখানে এইভাবে সেম। প্রত্যেকটা গাড়িতে একটু অপশন চেঞ্জ হতে পারে, বাট সিট বেল্টের অপশনটা সেম। হ্যাঁ, এই যে সিট বেল্টার এই যে যে লক, এটা আমি এইভাবে টানবো। টাইনা নিয়ে আমরা অনেকজন ভুল করে এমনে দিই, এমনে দিয়ে এমনে চালাই, কিন্তু সঠিক নিয়ম এইভাবে না। আবার কেউ হলো এমনে দেই, কেউ এমনি গলায় পেঁচিয়ে ফেলি, কিন্তু সঠিক নিয়ম এমনি। সঠিক নিয়ম এইভাবে থাকবে, এইভাবে নেব, এই হাতটা এইভাবে যাবে, এইভাবে দেখবো কমফোর্টেবল জোন যেটাকে বলা হয়। এই যে এই যে আমাদের সিট বেল্ট দিয়ে কমপ্লিট। যখনই এই সিট বেল্টে, যখন আমরা গাড়ি চালাবো, গাড়ি চালানো অবস্থায় আমরা ধাম করে এখানে ব্রেক করব, তখন আমার এই সিট বেল্ট এই যে এটা হার্ড হয়ে যাবে, তখন আমার এক ফোঁটাও এদিকে টানবে না। হ্যাঁ, নতুন গাড়িতে এগুলো বেশি হয়, আমাদের পুরাতন গাড়িতে একটু কম হয়, বাট এখনো কাজ করে টুকটাক, ওই গাড়িতে কাজ করে। তো এই গাড়িতে না করলে ওই গাড়িতে করে। তো এই যে যে বিষয়গুলো, তো এই যে এই সিটটা তখন স্ট্রং হয়ে যাবে, সবসময় এভাবেই থাকবে। যেটাকে বলা হয় তোমার এই যে এইভাবেই থাকবে। এমনি তুমি সারাক্ষণ লুজ দিতে পারবা। যখনই ধরো এই যে আমরা গাড়ি চালাচ্ছি, এই যে হার্ড এমনি ব্রেক দিচ্ছি, তখন এখানে হার্ড হয়ে যাবে, হার্ড ব্রেক দিচ্ছি, হার্ড হয়ে যাবে। তাছাড়া তোমার মনে করো এখন এই যে সবসময় নড়াচড়া করতে পারবে, লুজ থাকবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে কমফোর্টেবল থাকলে আমাদের, আমরা প্রত্যেকটা গাড়ি নাড়াচাড়া করতে পারি, সব কাজ করতে পারি, বামে তাকাতে পারি, ব্যাক গিয়ারে দিতে পারছি, গাড়ি চালানোর জন্য সুন্দরভাবে ইউজ করতে পারি, সব পারি। যেটা বুঝতে পারছো? এটা হলো সিট ব্রেক দেওয়ার সঠিক নিয়ম। আবার এখানে এসে এই যে এইখানে আসো, এইখানে এসে এই যে বাটনটা চাপ দিলাম, চাপ দিলে এই যে খুলে গেল, আবার এটা অটো চলে যাবে। ওকে, এটা হলো সিট বেল্টের অপশন। এটা হলো আমাদের ফার্স্ট অফ অল সবসময় এটা না দিলে আমরা বিপদে পড়বো। এটা আমাদের গাড়ির সেফটি, আমাদের রোডের সেফটি, আমাদের জীবনের সেফটি। বুঝতে পারছো? গাড়ির সেফটি কি বলতে, তুমি যদি ধরো একটা হার্ড ব্রেক করে ধাম করে বাড়ি খেলা, চেন হারিয়ে ফেলা, তোমার গাড়ি একা জাতি থাকবে। কারণ এটা কিন্তু আইসা প্রথমে ইফেক্ট মানে মাথায়, এই জায়গা বাড়ি খায়, এই জায়গা বাড়ি পায়, এই জায়গা বাড়ি খায়, এই জায়গা বাড়ি খায়। আর যখন তোমার স্ট্রং ভাবে সিট বেল্টটা ধরে রাখে, তখন কিন্তু তার প্রবলেমটা হয়। আর সবসময় আবারও দেখে দিয়ে এইভাবে দিয়ে, এই যে এইভাবে দিয়ে হাতটা এইভাবে দিয়ে, এই যে এইভাবে এমএ লাইকে যাবে, শেষ। আবার এখানে চাপ দেবো, এইখান থেকে অটো চলে যাবে, এই যে অটো চলে যাবে, ক্লোজ। ওকে, এটা হলো সিট বেল্ট দেওয়ার সঠিক নিয়ম। অফ করো।